হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ঈদের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত কি করলাম। ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে ব্লগটা সাজিয়েছি, আশা করি ভালো লাগবে আপনাদের। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে একটু সেমাই রান্না করে নিয়েছি। রাইয়ানের বাবা সেমাইটা খেয়ে নামাজে চলে গিয়েছে, তো এর মধ্যে আমি সব কিছু রেডি করে নিয়েছি যা যা রান্না করব। তো এটা হচ্ছে মশলার একটা বাটি, এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, তারপর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সবকিছু হাতের কাছে রেখে এখন রান্নাটা বসিয়ে দিব। তো প্রথমে আমি গরু মাংসটা রান্না করব, আর অফ ক্যামেরায় গরু মাংসটা ভালোভাবে ধুয়ে আমি ক্লিন করে রেখেছি। তারপর গরম মশলা সব কিছু দিয়ে আগে মশলাটা কষিয়ে নিব। আজকে একদম সকাল 6টা থেকে রান্নাটা শুরু করেছি। আসলে আগে আগে রান্নাটা শুরু করলে একটু আগেই ফ্রি হওয়া যায়, পরে রিল্যাক্সে রেডি হয়ে একটু ঘোরাঘুরিও করা যায়। বাড়িতে আসতে না আসতে একদম ঠান্ডা লেগে গেছে। এদিকে কাঁচা মশলাটা হালকা ভেজে এখন লবণ, মরিচ, হলুদ, গরম মশলা এবং মাংসের মশলা সব কিছু দিয়ে আবার একটু কষিয়ে নেব। আজকে খুব বেশি রান্নার আইটেম করব না, সকালের দিকে একটু মেহমান আসবে আর দুপুরের পরে আমাদের একটু অন্য জায়গায় ঘোরাঘুরির প্ল্যান আছে। আজকে ঈদের আয়োজনে থাকছে সেমাই, চটপটি, পাস্তা আর পোলাও, গরুর মাংস, রোস্ট, সালাদ। আপনারা কে কী রান্না করেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। তো এখানে আসলে টক দইটা ফ্রোজেন ছিল, যার জন্য এখানে আমি কিউব করে নিয়েছি। এখন 1 পিস টক দই দিয়ে দিব, যদি পরে লাগে তখন আমি আরেকটা ইউজ করব। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। ঈদের দিন আসলে অনেক আকাশ মেঘলা ছিল, বিশেষ করে সেজন্যই আসলে রান্নার আইটেমটা কম রাখছি, কারণ বৃষ্টির মধ্যে আসলে কেউ তেমন একটা বের হয় না, সবাই যার যার বাসায় থাকতে পছন্দ করে। তবে ভাগ্য ভালো ঈদের দিন বৃষ্টি হয়নি, আকাশ অনেক মেঘলা ছিল, যার জন্য আমরাও আসলে দুপুরের পর বের হতে পেরেছি। আপনাদের কার কার এলাকায় ঈদের দিন বৃষ্টি হয়েছিল কমেন্ট করে কিন্তু জানাবেন। তো মশলাটা ভালোভাবে কষিয়ে এলে এখন আমি গরু মাংসটা দিয়ে দিব। সব কিছু কিন্তু আমি অল্প অল্পই রান্না করেছি, এই যে এখানে গরু মাংস কিন্তু খুবই অল্প নিয়েছি, 1 কেজি থেকে একটু কম হবে। মজার ব্যাপার হচ্ছে এই গরু মাংস যা রান্না করেছি অল্প একটু ছাড়া বাকি সবটাই আসলে রয়ে গিয়েছে, খাওয়াও হয়নি। আর মেহমান যা আসছিল তারা কিন্তু সবাই নাস্তার আইটেমই খেয়েছে। এরপর এখানে চিকেনটা আমি কেটে রেখেছি, এখন ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি 3টা মুরগি নিয়েছি, আজকে এই 3টা মুরগি দিয়ে রোস্ট রান্না করব। তো অফ ক্যামেরায় আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। আপনাদের কার কার রোস্ট পছন্দ জানাবেন কিন্তু কমেন্ট করে। অফ ক্যামেরায় রোস্টের মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলায় অলরেডি তেল উঠে গিয়েছে। তো আমি চিকেনটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। তো এদিকে আবার ভিডিও নেওয়া হয়নি, এটা একদম লাস্টের দিকে চিকেনটা যখন মোটামুটি রান্না হয়ে গিয়েছে, তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করব। চিকেনটাও কিন্তু রান্না শেষ, তো আমি একটু বেশি ঝোল রেখেছি কারণ তখন আসলে সকাল 7টা বাজে, তো এরপরে আবার কয়েকবার গরম করা হবে। এদিকে গরু মাংসটাও রান্না শেষ প্রায়, আলুটা আর 5 মিনিট রাখলে সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মসজিদের খুতবা শুনে কিন্তু বুঝতে পারছেন কত সকালবেলা আমি রান্না কমপ্লিট করেছি। বাসায় যখন রাইয়ানের বাবা আসছে তখন কিন্তু অলরেডি আমার সব রান্নাই শেষ, জাস্ট পোলাওটা চুলায় ছিল। তো এদিকে আমি পাস্তা রান্নার জন্য সিদ্ধ করে নিচ্ছি পাস্তাটা, সাথে 2 প্যাকেট নুডলস আমি অ্যাড করেছি দেখতে যাতে একটু ভালো লাগে সেজন্য। তো পাস্তার এখানে যা যা লাগবে সব কিছু আবার কেটে রেখেছি। এখন পাস্তাটা রান্না বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা প্রথমে হালকা ভেজে নেব। এবারে রমজান মাসটা কিন্তু খুবই দ্রুত চলে গিয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুব বেশি একটা কষ্ট কিন্তু আমাদের কারোরই হয়নি। কেটে রাখা সব কিছু কিন্তু আমি এখন পাস্তার জন্য দিয়ে দিয়েছি, তো সাথে 2টো ডিমও আমি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে পাস্তাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায় একটু টমেটো সসও অ্যাড করেছি যাতে খাওয়ার সময় একটু মজা লাগে। কথা বলতে বলতে আমার পাস্তা রান্নাটা শেষ, তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আপনাদের কার কার পাস্তা রান্নাটা পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। এরপর চটপটি রান্নার জন্য ডাবলিটা সেদ্ধ করে নিয়েছি। তো এখন সেদ্ধ আলু অ্যাড করে লবণ আর চটপটি মশলা একটু দিয়ে আমি এখন আবার রান্না করে নিচ্ছি। এরপর চটপটির সাথে টক খাওয়ার জন্য টকটা রেডি করে নিয়েছি। এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, একটা লেবু কেটে রেখেছি, ধনেপাতা, কাঁচামরিচ আর সেদ্ধ করা ডিম ঝুরি করে নিয়েছি। ফুচকা চটপটি দেখলে আসলে খুবই লোভ লাগে, ছেলেদের তুলনায় মেয়েরাই কিন্তু ফুচকা চটপটিটা একটু বেশি পছন্দ করে। الله أكبر 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 الله أكبر
ঈদের নামাজ তখন অলরেডি শেষ, তো ওরা বাসায় আসতে আসতে এদিকে আমি পোলাওর চালটা ধুয়ে নিচ্ছি। পোলাওটা জাস্ট রান্না বাকি এখন। নামাজ শেষ করে রাইয়ান আর রাইয়ানের বাবার সাথে আমার ভাইও আসছে, তো তাদেরকে খাবার দিলাম। খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া চলে গিয়েছিল। এরপর আমার চাচি শাশুড়ি আমাদের জন্য খাবার নিয়ে আসছিল। এটাও অনেক মজা হয়েছিল, যদিও যখন নিয়ে আসছে তখন অলরেডি আমি খাবার খেয়ে ফেলেছিলাম। এটা পরে দুপুরে আমি খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপর এটা ছিল দুপুরবেলা, তো মা মেয়ে আমরা রেডি হয়ে গিয়েছি। আর রাইয়ান তো সকালে পাঞ্জাবি পরেছে, সে একদমই খুলতে চাচ্ছে না, ওর পাঞ্জাবিটা অনেক পছন্দ হয়েছে ওর। আর মুস্কানকে ড্রেসটা পরানোর পর থেকে ও শুধু ঘুরতেই আছে। এরপর ওদের সাথে কিছু ছবি তুললাম, তো আমিও এখানে বারান্দায় একটু জুতা পরে ঢং দেখাচ্ছিলাম। এবারে ঈদের শপিংয়ে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার জুতাটা 4 ইঞ্চি হিল, কিন্তু তাও এত কমফোর্টেবল, এত আরাম। তো আপনাদের ঈদ শপিংয়ে সবচেয়ে পছন্দের আইটেম কি ছিল কমেন্ট করে কিন্তু জানাবেন, চাইলে ছবিও দিতে পারেন। এরপর ভাইরাল কাচের চুড়ি, সেটা দিয়েও একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। কে কে ভাইরাল কাচের চুড়ি কিনেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার ড্রেসের সাথে চুড়ি আসলে মিলাতে পারছিলাম না, যার জন্য এই কাচের চুড়ি কিনতে বাধ্য হয়েছি, খুবই এক্সপেন্সিভ। এরপর বিকেলবেলা চলে গেলাম দাওয়াতে। ওখানে আসলে 4-5 ঘন্টার মতো ছিলাম, অনেক ঘোরাঘুরির পরে। এটা হচ্ছে রাত 9টায়। এখন হেঁটে হেঁটে আমার বাবার বাড়িতে যাচ্ছি, কারণ পুরো রাস্তায় কোনো গাড়ি নেই, কোনো রিক্সা নেই। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পেজে ফলো দিয়ে আসবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।